আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনারারে স্বাগতম জানাই সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত। আজি অনার লগে আছে জিনেন আক্তার। ফইলাদি চাই আজি পুরো চট্টগ্রাম জুড়ে কি চলের। জাবেদের ৩৫০ খান বাড়ি দুদকের অনুসন্ধান নিষ্পত্তির আদেশ হাইকোর্টের। ব্যাক আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আনোয়ারা গহিরাত ঝুঁকিত আছে ১০০০ ফুট বেড়িবাঁধ। মোবাইল নেট চালু কিন্তু ব্যবহার লয়ের বিড়ম্বনা গ্রাহক অকল। দর্শক এখন যার বিস্তারিত খবরত। অবশেষে ব্যাক আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজের রবিবার এক ভিডিও বার্তাত এই ঘোষণা দেওয়া হয়। বিস্তারিত ভিডিওত। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। টানা 10 দিন পর অবশেষে সারা দেশত চালু হইয়ে মোবাইল ইন্টারনেট। কিন্তু ইন্টারনেট চালু হইলেও কেউই ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটক ব্যবহার করিত নপারে। এসব লয়ের বিড়ম্বনাত আছে ইন্টারনেট গ্রাহক অকল। বিস্তারিত নিজামুদ্দিন টিপুর প্রতিবেদনত। ইন্টারনেট দিয়ে ঠিক আছে, কিন্তু 5GB নচলে, টিকটকে নচলে, ইউটিউবে নচলে, ফেসবুকে নচলে। তো ইন্ডিয়া আর কি জমে এখন বেশি কষ্ট শুধু এর নাম্বার দিয়ে দেয়, কিন্তু হাজন নাই। আর ইন্টারনেট ডাটা হিসেবে বাট হন রানিং নেই, ইন্টারনেট নেট নচলে। 67GB আমার মোবাইলের ডাটা আছে ভাই, আজ 1 মাস আগত তুই আনলিমিটেড ডাটাই ভাই। এই তো লস দিতে তো ভাই নেট দিয়ে হর, বাট হন তো হাসনগরের ফাইল হোয়াটসঅ্যাপের এখন ফাইল ডাউনলোড করতে 2 দিন যার গই এখন গত 2 দিন ধরে ফাইল ডাউনলোড দিয়ে দেন। এখন যেভাবে স্লো করে দিয়ে তো ইন্টারনেট দন্ত সমান, কিন্তু আর এক প্রকার প্রতারণা করার আর গ্রাহক লয় না ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করতে পারে, না হন এলসি ওপেন করতে পারে, না আদার্স কোনো কিছু তো করতে পারে। তো অফ আসিল অফে রেখতো হোদে কেলা, বাট ডাটা দিয়ে হয়ে রিও মশারাইল তখন আসিল তো ভাই ইন্টারনেট পাইম না পেয়ে ভাই 5GB দিয়ে, কিন্তু তোর নেট না চলে, শুধু ইমো চলে, ফেসবুক মেসেঞ্জার কিছু না চলে, টিকটকও না চলে। তো ফেয়ার লাভ কে ভাই? ইউটিউব তারপরে যেন সোশ্যাল মিডিয়া অনর ফেসবুক এগুলো যদি না চলে তাহলে 5GB দিতে লাভ নাই। 5GB না। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যের নিজ নামে ৩৫০ খান বাড়ির বিষয়ে দুদকের অনুসন্ধান নিষ্পত্তির আদেশ দিয়ে হাইকোর্ট। রবিবার হাইকোর্টের বিচারক আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চত এই আদেশ দেওয়া হয়। বিস্তারিত ভিডিওত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আসছে লন্ডনে তার 350 বাড়ি রয়েছে। পত্রিকার রিপোর্ট অনুযায়ী অবৈধভাবে তিনি এই বাড়িগুলো করেছেন। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটা অন্যতম মানি লন্ডারিং কেস। এমপি থেকে আমি রিজাইন দিব যদি আমার মন্ত্রণালয়ের মন্ত্রী সময় যদি 1 টাকার দুর্নীতি পাই। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি মন্ত্রী থেকে রিজাইন দিব। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যত নিজের নামে ৩৫০ বাড়ির বিষয়ে দুদকের অনুসন্ধান নিষ্পত্তির আদেশ দিয়ে হাইকোর্ট। রোববার জুলাইয়ের ২৮ তারিখ হাইকোর্টের বিচারক আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেয়। মাননীয় প্রধান বিচারপতির কাছে একটি আবেদন করেন। সেই আবেদন অনুযায়ী এই রিটটি শুনানির জন্য মাননীয় বিচারপতি জনাব আবু তাহের সাইফুর রহমান সাহেবের কোর্টে পাঠান। সেই কোর্ট আজকে একটি আদেশ প্রদান করেছেন, দুদককে নির্দেশ দিয়েছেন আইন অনুযায়ী এই আবেদনটি নিষ্পত্তি করার জন্য। জানা যায় 2016 সালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রায় 20 কোটি ব্রিটিশ পাউন্ড যে বাংলাদেশি মুদ্রায় 2770 কোটি টাকা মূল্যর 350-এরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যত রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলবে। ঘটনার অনুসন্ধান সাইরে হাইকোর্টত রিট করা হয়। গত মে 9 তারিখ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন রিগে জনস্বার্থে এই রিট গগৈছি। এই রিটত দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট দলের বিবাদী করা হয়। রিটত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্যে শিরোনামে জাতীয় দৈনিকত প্রকাশিত প্রতিবেদনকে সংযুক্ত করা হয়। এর আগে সাইফুজ্জামান
সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধান চাইরে দুর্নীতি দমন কমিশনত আবেদন করছিল এই আইনজীবী। এ বিষয়ে দুদক্ষণ পদক্ষেপ নলনে হাইকোর্টত রিট দায়ের করছে। সেখানে আমরা দুদকে আবেদন করছি। দুদকে আবেদন করার পরে দুদক আমাদের আবেদনটা তো পড়ে আছে, দুদককে নির্দেশনা দিয়েছে যে আবেদন নিষ্পত্তি করতে। যদিও হাইকোর্ট কতদিনের মধ্যে দুদকের অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ দিয়ে তা আদেশের কপি ফাইবের পরে হন যাবে বলে জানিয়ে রিটের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন রিগেন। তো এটা কি কোনো সময়সীমা বেঁধে দিয়েছে আদালত নাকি? সেটা আসলে কয়দিন সময়সীমা বেঁধে দিয়েছে সেটা আমরা এখনো অর্ডার পাইনি। অর্ডার পাইলে আমরা অন্যমিককে দুদকের আইনজীবী হয়ে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী হাস করিব দুর্নীতি দমন কমিশন। যে আদেশটি দিয়েছে সে আদেশটির বিষয়বস্তু অলরেডি আমি দুর্নীতি দমন কমিশনকে ইনফর্ম করেছি। কমিশন হাইকোর্টের আদেশ আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি করবে। পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনত হওয়ায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ 2024 জানুয়ারি পর্যন্ত 5 বছর ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিল। 2016 সালত তার মালিকানাধীন কোম্পানি প্রায় 20 কোটি ব্রিটিশ পাউন্ড দিবে বাংলাদেশি মুদ্রায় 2770 কোটি টাকা মূল্য 350-এরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যের রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুললেন। যুক্তরাজ্যের কোম্পানি হাউস কর্পোরেট অ্যাকাউন্ট বন্ধকি চার্জ ও HM ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের উপর ভিত্তি করে এই পরিসংখ্যান পাইয়ে বার্তা সংস্থা ব্লুমবার্গের প্রায় 2500 শব্দের অনুসন্ধান প্রতিবেদনত আরো হওয়ায় মধ্য লন্ডনের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট শুরু করে ইংল্যান্ডত বাংলাদেশি সম্প্রদায়ের বৃহত্তম আবাস টাওয়ার হ্যামলেটস ও লিভারপুলত ছাত্রহলের আবাসন পর্যন্ত বিস্তৃত তার সাম্রাজ্য। সাবেক ভূমিমন্ত্রীর প্রায় 250 সম্পত্তি বিশ্লেষণ করে দেখা যায় প্রায় 90% নতুন অবস্থায় কেনা হয়। এই অভিযোগের পর মার্চের 2 তারিখ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবত সংবাদ সম্মেলন করে লন্ডনত ব্যবসা ও সম্পদ থাকিবের হতা স্বীকার করে। পাশাপাশি নিজের বিরুদ্ধে একটিয়া দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে পদত্যাগ করিবের ঘোষণা দেয় সাবেক ভূমিমন্ত্রী ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনোয়ার আর সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। যদি আমি এত বড় চ্যালেঞ্জে যাব না, 1 টাকার দুর্নীতি পাই, আমি কথা দিচ্ছি আপনাদের এই প্রেস কনফারেন্সে আমি এমপি থেকে রিজাইন দিব। এমপি থেকে আমি রিজাইন দিব। ব্লুমবার্গের ওই প্রতিবেদনও শুধু সাইফুজ্জামান চৌধুরী জাবেদই নয়, তার স্ত্রীর সম্পদের হতা উড়িয়েছি। পাশাপাশি সাবেক এই ভূমিমন্ত্রীর পরিবারের অন্যান্য সদস্য হল অবৈধ সম্পদ ও দুর্নীতির বিষয় কেন বিভিন্ন গণমাধ্যম যাচাই বাছাই ঘরের বলি খবর পায়। কোটা সংস্কার আন্দোলনের ঘিরে সংঘাত সংঘর্ষে নিহত ব্যক্তিসকলের পরিবারের সদস্যসকল আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার লগে তার সরকারি বাসভবন গণভবনে দেখা হয়েছে। এই সময় প্রধানমন্ত্রী তারারে সান্ত্বনা দেন। বিস্তারিত ভিডিও। কোটা সংস্কার আন্দোলনের গিরি সংঘাত সংঘর্ষে নিহত ব্যক্তির পরিবার সদস্য আজিয়ে জুলাই 28 তারিখ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার লয় তার সরকারি বাসভবন গণভবন দেখা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তারারে সান্ত্বনা দিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাইদের পরিবারের সদস্য সহ 3400 পরিবারের সদস্য প্রধানমন্ত্রী সরকারি বাসভবন তার লয় দেখা করতে আসি। নিহত ব্যক্তির পরিবারের সদস্য শেখ হাসিনার হাতে যাইরে কান্নায় ভাঙ্গি ফেরে। এ সময় প্রধানমন্ত্রীও আবেগ আপ্লুত হয়ে নিহত ব্যক্তির পরিবারের সদস্যর হতাউনিয়ারে প্রধানমন্ত্রীর চগুর ফানি গড়াই পড়ে। আমি তো বুঝি আপনাদের ভেতরে আমার তো প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এডে উপস্থিত আছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএম সচিব মোহাম্মদ সালাউদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করে। পুলিশের 2 জন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, অতিরিক্ত আইজিবি, 5 জন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদাত 48 কর্মকর্তারে বিভিন্ন পদে বদলি করা হয়। বিস্তারিত ভিডিওত। বাংলাদেশ পুলিশের 2 জন অতিরিক্ত আইজিপি, 5 জন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার 48 কর্মকর্তারে একযোগে বদলি করা হয়।
জুলাইয়ের 28 তারিখ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখাতুন জারি করা পৃথক সার্গিন প্রজ্ঞাপনত এসব বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনত সই করছি উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ। এর মধ্যে একখান প্রজ্ঞাপনত অতিরিক্ত আইজিপি পদর দুজনের বদলি করাই, আর একখান প্রজ্ঞাপনত বদলি করাই ফার্স্ট অতিরিক্ত ডিআইজি। এছাড়াও পুলিশ সুপার পদমর্যাদার 32 জনের একখান প্রজ্ঞাপনত এবং আরেকখান অনাজি 16 কর্মকর্তারে বদলি করা হয়। প্রজ্ঞাপনত হওয়া হয়ে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হইব। কোটা সংস্কার আন্দোলনে পুলিশ অন্যান্য বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত 147 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়ে বলে জানাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিস্তারিত শুনুন ভিডিও। কোটা সংস্কার আন্দোলনত পুলিশ এবং অন্যান্য বাহিনীর লয় সংঘর্ষে এখন পর্যন্ত 147 জনের মৃত্যুর খবর পাওয়ানোর কথা জানাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 136 আমাদের কাছে ছিল, 136 প্লাস 11 এই 147 জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। আজিয়ে জুলাইয়ের 28 তারিখ রবিবার সচিবালয়ের সাংবাদিকলয় আলাপ ফালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানাই। তিনি হয়ে নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ আছে। তিনি আরো হয়ে নিহতদের সংখ্যার ব্যাপারে নিশ্চিত বেলায় যাচাই বাছাই চলে। আমরা আরো যাচাই বাছাই করছি, আমরা যদি আরো 2-1 জনের খবর পাই আমরা এটা ইনক্লুড করব। স্বরাষ্ট্রমন্ত্রী আরো হয়ে নিহতদের মধ্যে হজন নারী, হজন পুরুষ এবং অন্য পেশার মানুষ আছে, ইয়ে নির্ধারণ প্রক্রিয়া চলে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারবো। চট্টগ্রাম আনোয়ারা উপকূলীয় রায়পুর ইউনিয়নের গহিরা এলাকাত সাগরের তীব্র স্রোতে বেড়িবাঁধের প্রায় 1000 ফুট অংশ ভাঙ্গিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এ অবস্থাত 800 ব্লক ফেলে হনুমতে বাঙ্গনটা হেবাল্লাই পানি উন্নয়ন বোর্ডের হাতে অনুরোধ জানিয়ে উপজেলা প্রশাসন। বিস্তারিত শুন জামিলুল ইসলাম রেজাল কর্মী সাজ্জাতের ফাটানো ভিডিও। চট্টগ্রামের আনোয়ারা উপকূলীয় রায়পুর ইউনিয়নের গৈর এলাকাত সাগরের তীব্র স্রোতে বেড়িবাঁধের প্রায় 1000 ফুট অংশ ভাঙ্গনে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। বাইকের গার্ড পয়েন্টর এই অংশ বাদ ভাঙ্গিয়ে যে কোনো সময় লোকালে ঢুকি যেতে পারে জোয়ারের পানি। সাগরের তলায় যাবে ঝুঁকিত আছে স্থানীয় একখান মসজিদ। এই অবস্থাত 800 ব্লক ফেলায় হনরহম বাঙ্গনটাকে বেলায় পানি উন্নয়ন বোর্ডের কাছে অনুরোধ জানাই উপজেলা প্রশাসনে। জুলাইয়ের 27 তারিখ শনিবার দুপুরে বাইকের গার্ড বাঙ্গন বেড়িবাঁধ এলাকা পরিদর্শনত গিয়ে উপজেলা চেয়ারম্যান কাজী মোহাম্মদ মোজাম্মেল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানের দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়ে বাইকের গার্ড পয়েন্টত ইউটিউবের মাধ্যমে বাঙ্গন রোধর হাত চলমান তাগিলিয়ে জোয়ারের তীব্রতা কিছুতেই বাঙ্গন বন্ধ করার নজর। ইতিমধ্যে বেড়িবাঁধের বেশিরভাগ অংশ সাগরত বিলীন গিয়ে বাকি অংশ বাঙ্গন টাকায় না পাইলে পুরোপুরি বিলীন হইয়ারে বেড়িবাঁধের ফাঁসে থাকন্যে বাড়িঘর বিলীনের ফাঁসাফাঁসি পুরো গ্রামও প্লাবিত হয়ে যাবার আশঙ্কা আছে। অন্যফালদি উডন মাঝির গাটা হাত একখান খবরস্থান পুরোপুরি সাগরণে জি ইতিমধ্যে বিলীন হয়ে গিয়ে। এর মধ্যে বেড়িবাঁধের বাঙ্গনত ওই এলাকার মানুষের জীবনযাপন এবং চলাচলত ব্যাপক দুর্ভোগ নামে এসি। গড়ে বাড়িতে যে হত্যা ফানিয়ায় দেখুই এই ভয় এবং আতঙ্কে দিন হাটার এরিয়ার মানুষজন। আর বেড়িবাঁধের ফাঁসে আর ঘর বাড়ি এগুলো লাতিও কোনো নিশ্চিত ঠিক নেই। আর ঘর বাড়ি এই যাইবগুল সমুদ্র এলাকার মাঝি এখন আর সরকারের রাস্তা চাই আর চাই বেড়িবাঁধ যেহেতু অতি শীঘ্রই মেরামত হই না ঠিক করে দেয় বলতে গেলে পুরো বেড়িবাঁধ গিয়ে তখন যদি অতি শীঘ্র টেকসই হাজ না করে প্রায় অন্তত 10,000 পরিবার কি হয়ে যাইব, মানে তারা অচল হয়ে যাব। আর বেন হতিয়ে দি অতি মানে আর তো আমরা দেশ তা নবর বছর বাড়ি করা নবর আর রাত বছর পরিবার বইয়া আর ফারান তো নগু করা আগে 100 মিটার 150 মিটার মতো আগে কোন হাজর খুব স্লো চলে দূরত্ব করতে মনে হাজার নম্বর পুরানা অবস্থানে বহুত পুরানা মুদ্রার এখানে ছিল। আজকে তো মানে একটা খবর নাই, সব ভেঙে নিয়েছে। এইসব এলাকা পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান কাজী মোহাম্মদ মোজাম্মেল হক সি প্লাসের জানাই আপাতত কিনারে ওয়েস্টেজ ব্লক আছে ওই সাইডে প্রায় 800 মতো। আর এই পানি উন্নয়ন বোর্ডের ওই যে ওয়েস্টেজ ব্লক আনির যাতে বাদ দিয়ে দেয় অন্তত পক্ষে যে টিউব যাতে প্রোটেকশন হয় ইয়ার বলে ওই 800 ব্লক আনির আর দিবাল্লা হই আর ইয়ানোর বিষয় এবং ব্লক যেগিন ডিসপ্লে যেগিন এটা হয়তো অনিয়ম হই এগিন তুই ধরিম এবং যেগিন এটা ডিসপ্লে যেগিন রিপেয়ার ব্যবস্থা নিবেলা হইম এবং জিএম
ইমার্জেন্সি বেসিসে ইয়ানত কি প্রোটেকশন দিলে অন্তপক্ষে বাদ দিবে এই সিজন না অন্তপক্ষে তাহে ইয়ানলে আর খালি ব্যবস্থা নিবে জেলা সমন্বয় সবার জানা তৈরি। দর্শক আজ এই পর্যন্তই, দেখাইব আগামী হাল। ততক্ষণ পর্যন্ত বালা তাহন, সুস্থ তাহন। আর প্রত্যেক দিনে চট্টগ্রামের গরম গরম খবর যেতে চোখ রাখুন C+TV ফেসবুক ও ইউটিউব চ্যানেলত। এছাড়াও ভিজিট করিলন www.chatganews.com। অনারা বেকর রাতগ বালাহাড়। শুভরাত্রি।